সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি সুইস ফ্রাঁ। ২০২৩ সালের শেষে যা ছিল ১,৭৭,০০,০০০ সুইস ফ্রাঁ, অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে ৩৩ গুণ। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এসএনবির বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ১৯ জুন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের পর বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ সুইস ব্যাংকগুলোতে জমা হয়েছে ২০২৪ সালে। ২০২২ ও ২০২৩ সালে পরপর ২ বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমেছিল। অর্থনীতিবিদরা জানান, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের অর্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমা হয়। বাংলাদেশের অনেক ব্যাংক বৈধ পথে ব্যাংকটির ব্যাংকে অর্থ জমা রাখে। আবার বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরাও সুইস ব্যাংকে অর্থ জমা রাখেন। অন্যান্য দেশে সুইস ব্যাংকের শাখাগুলোতে সেসব দেশে বসবাসকারী বাংলাদেশিরাও অর্থ জমা রাখেন। সেগুলোও সুইস ব্যাংকে জমা অর্থ হিসেবে বিবেচিত হয়। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশে জমা হওয়া এসব অর্থ সে দেশের দায় হিসাবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মঈনুল ইসলাম বলেন, একসময় সুইজারল্যান্ডের ব্যাংকগুলো পাচার হওয়া অর্থ জমা রাখার অন্যতম পছন্দের গন্তব্য ছিল। কারণ তখন দেশটির ব্যাংকগুলো এসব তথ্য অন্য কোনো দেশের সঙ্গে আদান প্রদান করত না। অর্থ পাচার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আয়তায় ছিল না সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। তিনি আরও বলেন, পাচার করা অর্থ রাখতে সুইজারল্যান্ডের বিকল্প হিসেবে অনেক দেশ গড়ে উঠেছে। আগে যারা পাচারের অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে জমা রাখতেন, তারা এখন অন্য দেশে অর্থ পাচার করছেন। তাই সুইজারল্যান্ডের ব্যাংকে হঠাৎ বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বৃদ্ধি খুব গুরুত্বপূর্ণ তথ্য নয়। কিন্তু গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জমা অর্থের হিসাবে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো কোনো পদ্ধতিগত পরিবর্তন করেছে কিনা সেটি প্রতিবেদনে জানানো হয়। তবে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বৃদ্ধির তথ্য উদ্বেগজনক। সরকার বদলের পর পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তা কতটা কার্যকর সেই প্রশ্নও সামনে আসে।